হ্যালো দর্শক বন্ধুগণ, দ্য কিউরেটেড কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আবারও ফেরত এসেছি এক সুস্বাদু রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে সিম্পল পদ্ধতিতে বাড়িতে চিলি চিকেন তৈরি করা হয়। এটি স্বাদে ও গন্ধে একদম রেস্টুরেন্টের মতন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি 1 কিলো কাঁচা মুরগির মাংসের টুকরো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। মনে রাখবেন, মাংসের টুকরোগুলো ম্যারিনেশন করার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি 2টো ডিম নিয়ে ফেলেছি। ম্যারিনেশনের অন্যান্য উপকরণগুলিও নিয়ে নিলাম। ম্যারিনেশনের জন্য অন্যান্য উপকরণগুলি হলো 2 টেবিল চামচ ময়দা, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তার সাথেই নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ সাদা তেল ও একটি পাতিলেবু 4 পিস করে কেটে রাখা। প্রথমে ডিমগুলো ফাটিয়ে মাংসের টুকরোগুলোর ওপর ঢেলে দিলাম। এরপর তাতে আদা বাটা দিয়ে দিলাম। একইভাবে দিয়ে দিলাম রসুন বাটা। তার সাথেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এর পরের উপকরণটি হলো কর্নফ্লাওয়ার। ও তারপর ময়দা। ও তারপর ঢেলে দিলাম বাটিতে রেখে দেওয়া গোলমরিচের গুঁড়ো। তারপরেই দিয়ে দিলাম সাদা তেল। কেটে রাখা পাতিলেবুর রসও দিয়ে দিলাম। সবকিছু একবারে ভালো করে মিশিয়ে নিলাম। অবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আরেকবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশে গেলে 30 মিনিটের মতো মাংসের টুকরোগুলোকে ম্যারিনেট করতে রেখে দিলাম। এই রেসিপিটির জন্য আরও কিছু উপকরণ জোগাড় করে নিতে হবে। 2টো বড় দেখে পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে রেখেছি। তার সাথেই ছোট করে কেটে রেখেছি একটা আদা, একটা রসুন ও কিছু কাঁচা লঙ্কা। একটা বাটিতে 2 টেবিল চামচ করে রেড চিলি সস, ডার্ক সয়া সস ও টমেটো সসের মিশ্রণ বানিয়ে রেখেছি। আর বানিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য জল দিয়ে একটা মিশ্রণ। শুকনো কুকিং প্যানের মধ্যে ছোট কাপের 1 কাপ সাদা তেল ঢেলে দিয়ে সেটিকে কিছুক্ষণ গরম হতে দিলাম। খুব সাবধানে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একে একে সেই তেলে ছেড়ে দিলাম। চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 15 মিনিট পরে চিকেনের টুকরোগুলো ভালো করে ভাজা হলে সেগুলোকে উঠিয়ে রাখলাম।
একইভাবে অন্য ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে একই তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভালোভাবে চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এরপর একই তেলে ছেড়ে দিলাম কেটে রাখা আদার টুকরোগুলো। এরপর একইভাবে তেলে ছেড়ে দিলাম কেটে রাখা রসুনের টুকরোগুলো। হালকা করে সেগুলিকে ভেজে নিলাম। এরপর ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো। হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো সেটির মধ্যে ছেড়ে দিলাম। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর কুকিং প্যানে ছেড়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। সামান্য স্বাদমতো নুন দিয়ে দিলাম। এরপর ভেজে রেখে দেওয়া চিকেনের টুকরোগুলো প্যানে ছেড়ে দিলাম। সামান্য টমেটো সসের মধ্যে অল্প জল দিয়ে সেটিকে কড়াইতে ছেড়ে দিলাম। এতে চিলি চিকেনের স্বাদ বৃদ্ধি হয়। এরপর কুকিং প্যানে ছেড়ে দেওয়ার পালা ডার্ক সোয়া সস, টমেটো কেচাপ ও রেড চিলি সসের মিশ্রণটি। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও জলের মিশ্রণটিও দিয়ে দিলাম। এরপর আমি পাশে শুকনো খোলায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম অল্প এলাচ, দারচিনি ও মেথি। সেগুলোকে গুঁড়ো করে কুকিং প্যানে দিয়ে দিলাম। এগুলি চিলি চিকেনের স্বাদ বৃদ্ধিতে সাহায্য করে। তারপর দিয়ে দিলাম সামান্য কাসুরি মেথি ও কেটে রাখা কাঁচা লঙ্কা। কত সহজ উপায়ে বাড়িতে এই সুস্বাদু চিলি চিকেনের রেসিপিটি তৈরি হয়ে গেল। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। বাড়িতে রেসিপিটি ট্রাই করার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে ফিউচারে কোনো আপডেট এলে আপনারা মিস না করেন। আপনারা আমার ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।
বাই দ্য ওয়ে, এই সুস্বাদু চিলি চিকেনের রেসিপিটি আপনারা রুমালি রুটি বা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকদিন দেখা হবে এক নতুন সুস্বাদু রেসিপি নিয়ে।